আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে, আমার আল্লাহ নবীরে কত মহব্বত করে। আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জাহানের রবকে, আমাদের খালেককে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু হে আমার, দোস্ত হে আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতাল লিল আলামিন। যেখানে আমি আল্লাহর জিকির হবে, সেখানে আমি আল্লাহর জিকিরের সাথে আপনার জিকির হবে। যেথায় আল্লাহ সেথায় রাসূল। এই জন্য যুবক, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, গজব হিসেবে পাঠান নাই, রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার আল্লাহর হাবিবের মর্যাদা এত সুমহান, আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কতটুকু বানাইছেন এটা আমার আল্লাহ জানে। আল্লাহ নবীর বিশ্ব ব্রহ্মাণ্ড সব দেখাইছেন, কতটুকু দেখাইছেন আমার নবী জানে, আল্লাহ জানে। আমি সামনে তাকাইলে দেখি না, আমার নবী সামনেও দেখে, পিছনেও দেখে। এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এমন বাড়াইছি, যেখানে কেউ আসে নাই জীবনে, সেখানেও আপনি নবীকে আমি আল্লাহ এনেছি। কতগুলো নবীগুলো আল্লাহর দেখার জন্য পাগল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেখা দেয় নাই। আর আমার নবীজিকে আমার আল্লাহ দিদার দিয়েছেন। What is the difference between কালিম and হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, মূসা কালিমুল্লাহ আল্লাহর প্রিয় হতে গিয়ে তোর পাহাড়ের মধ্যে গিয়ে বলছেন, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলেন, হে মূসা, লাম তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। আর আমার নবী আরামে বিছানার মধ্যে ঘুমায়া থাকে। আমার আল্লাহ বলে, হে জিবরাইল, আমার বন্ধু নবীরে সাজায়া গোছাইয়া নিয়ে আসো, আমি রবের দিদারে। এত ফুটকার রাবারের মতো টানাটানি কেন? এত ফুটকার রাবারের মতো টানাটানি করো কেন? যেখানে মুসা নবী যাইতে পারে না, যেখানে ইব্রাহিম নবী যাইতে পারে না, যেখানে জিবরাইল ফেরেশতা যাইতে পারে না, যেখানে সবার দৌড় শেষ, আমার নবী সেখানে কেবল শুরু। ইব্রাহিম নবী আল্লাহর খলিল হতে গিয়ে 10টা পরীক্ষার এক্সাম, 10টা পরীক্ষার কেন্দ্রে গিয়েছেন। আর আমার নবী হাবিবুল্লাহ হতে গিয়ে একটা পরীক্ষার কেন্দ্রে যাওয়া লাগে নাই। আমার আল্লাহ যেমন দেখছেন না, করোনার মধ্যে পরীক্ষা নাই, পরীক্ষা নাই, শেষ পাস, এমনি পাস সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে এতই ভালোবাসে, কোনো অভিযোগ নাই, কোনো ধরনের কারণ নাই, ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুকে হাবিবুল্লাহ বানায়া নিয়েছে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, একদম নীরব নীরব থেকে থেকে আমার নীরব কথাগুলো শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রবের দিদারে নিয়েছেন, কিন্তু মনে রাখবেন আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? দুইটা কেনর জবাব আমি সুন্দর করে আপনাদের সামনে দিব। আমার আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন আমার বন্ধু নবীর জন্য, ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে তারকা আছে, সিআইডি কালাম জাকির ভাই, কাস্টমস অফিসার জাকির ভাই, এই যে দেখেন লাইটগুলো, অনেকে বলবে ঝাড়বাতি লাগানো বেদাত, এগুলো নবীর যুগে ছিল না। এরা তো বেদাতের অভাব নেই, যারা দাঁত নাই এরা তো বেদাতি বলবে। দাঁত নাই, ইমানের দাঁত নাই, ঠিক কিনা কোন? এই যে ঝাড়বাতি লাগাইছে, নবীর মহব্বতের মাহফিল, নবীর মহব্বতে কত সুন্দর করে সাজাইলো। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে বন্ধু নবীরে পাঠাবে, প্রেমের বাগান সাজাইবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আসমানটাকে তারকা দিয়া সাজাইছে। কি কথা বুঝেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা কি প্রস্তুত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের ভিতরে মজা আছে না নাই? একটা ঢেউ উঠে যায়। এই কোরআন পৃথিবীর বহুত কাফের সামনে আমার নবী তেলাওয়াত করার পরে কাফের অন্তর নরম হয়ে গেছে, সাথে সাথে কালিমা পড়ে কোরআনের সংস্পর্শে চলে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার নবীরে পাঠাইলেন কেন? আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন? নবীকে পাঠাইছেন আল্লাহর পক্ষের বিধানগুলো জানাইয়া দেওয়ার জন্য। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীর পাঠাইয়া বলছেন, এ বন্ধু, আমার পক্ষ থেকে এই এই বিষয়গুলো আপনি দুনিয়াতে বলবেন। আমার নবী বলেছেন, যা কিছু কল্যাণ করো তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আরেকটা হলো মন্দ রাস্তা। এই জন্য দুইটা রাস্তা তোমাকে চিনা লাগবে। এই চিনার জন্য আমার আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছে। আজকে বহুত মানুষের বিবেক ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদা কি কসম, জীবন দিব কিন্তু ঈমান দিব না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ঈমান দিব না, এটাই ফাইনাল কথা, এটাই চূড়ান্ত কথা, এটা ঈমানি কথা, এটা হুসাইনি চেতনার কথা, এটা পাক বাঞ্জাতের প্রেমের কথা। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। সাবধান করে দিলাম। ঠিক কিনা বলেন।
এই জন্য বাবারা, আমার নবী কি রহমত না গজব? রাস্তা কয়টা? কথা কয় না। রাস্তা কয়টা? একটা হলো ভালো, আর একটা হলো মন্দ। এক রাস্তায় চললে নবী খুশি হবে, আর এক রাস্তায় চললে নবী বেজার হবে। আমরা কি নবীরে খুশি করতে চাই না বেজার করতে চাই? নবী খুশি হলে খুশি কে? লাইনগুলো চমৎকার না? নবী খুশি হলে খুশি কে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বন্ধুরি, নবী খুশি, আল্লাহ খুশি। আমাদের জন্য আবার রাস্তা দুইটা। আল্লাহ নবীরে পাঠাইলো কেন? আবার আল্লাহ আমাদেরকে পাঠাইলো কেন? নবীরে পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো আমাদের মাঝে বলার জন্য। কে মানলো কে মানলো না এটা কাহারও দেখার বিষয় না। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে পাঠাইছি, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। যে মানছে সে আমার রহমতের সামিয়ার নিচে আসছে। কে মানলো কে মানলো না এটা নিয়ে আপনি টেনশন করবেন না। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না। এ দুগয়ের মানুষ জবান খুলে বলো, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ভাই আপনার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে দেওয়া, আর হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারা মোহর মেরে দিয়েছি, আপনি যতই তাদেরকে ওয়াজ শোনান না কেন তারা মানবে না। আর যারা মানে এরা দলিল চায় না, বিনা দলিলেই মানে। আবু জাহিল্লা কইছে মেরাজ যে করছেন, কই কই গেছেন? কই মসজিদে আকসায় গেছি। হ্যাঁ, এত 1000 কিলোমিটার দূরে মসজিদটা। কোন তো এই মসজিদের দরজা কয়টা? কোন তো এই মসজিদের জানালা কয়টা? এটা আবু জাহিল্লা কইছিল। আর নবী তো কয় ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া খুশুকুম ওয়া রুকুকুম। এই পৃথিবীতে যা আছে কোনোটাই তো আমার কাছে গোপন নাই। আমি সব দেখার মতন ক্ষমতা আল্লাহ আমাকে চোখের পলকে দিয়ে দিছে। নবী গণ্য 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 গণ্য। আর আবু জাহিল্লা কইছে কয়টা দরজা কয়টা জানালা? কন্যা কইলে বিশ্বাস করুন কইছে। এরপর আবু জাহিল্লা কয়, আবুল হাইব্বা কয় নারে হাসাই হইতে পারে। আবু জাহিল্লা একটা ফাওয়াল গিয়ে দেশান দি, আবুল হাইব্বা একটা ফাওয়াল গিয়ে দিছে। আর একটা ফাওয়াল গিয়ে দেশান দি, আর একটা ফাওয়াল গিয়ে দিতে গেছে। তো কয়টা তো পারি না। আবু জাহিল্লা কয় এখান থেকে এখানে দুইটা ভাব একসাথে আলগি দেওয়া যায় না, এত উপরে গেল কেমনে? আবুল হাইব্বা হ ঠিক তুরি কথাটা। আল্লাহ কোরআনে কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ যারে মোহর মাইরা দিছি, দলিল দিলেও মানবে না। নসিবে হেদায়েত থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আবু জাহিল্লা কই কন্ত কয়টা দরজা কয়টা জানালা? আবুল হাইব্বা কই কন্ত কয়টা দরজা কয়টা জানালা? বলার পরেও মানে না। আচ্ছা আপনি যদি নবী হন তাহলে আকাশের চাঁদটা 2 খণ্ড করেন। কয় ঠিক আছে, আঙ্গুল দেয় ইশারা করছে, চাঁদটা 2 ভাগ হয়ে গেছে। এরপরে আবু জাহিল্লা কয় তুমি একটা জাদুঘর, মানে না। আমার নবীর কাছে আবু জাহিল্লা কয় কন্ত দেখি আমার হাতের মধ্যে কি কই আছে? তোরে জাদু বুঝছ, আমি বুঝি না। এই যে টিস্যু দেখছেন পাবলিক রে কেমনি ওয়াজ বুঝাইতাম রে। আমি কইলাম কি এখান থেকে টিস্যু টিস্যু কই টিস্যু এখানে কি বুঝলা? আহিরিরে বুঝতে গেলে বহুত সময় লাগবে। এক রঙের রঙিন না, বাতিলদের সাথে আপোষ করি নাই, করব না। ওরা আমার ফতুয়া দিয়ে কি করব? ফতুয়া আমি ফু খালের তলাত ফতুয়া এগুলো কলা পাতা হয়ে গেছে।
কারণ এদের জাত সিফত কোনোটাই নাই। এরা হয়ে গেছে এখন একবারে হ জ বর ল। 13 দিনের মতো বউ নিয়ে গেছে। ঠিক না তাইনি? 13 দিনের মতো ওনার শ্বশুর বাড়ি নিয়ে গেছে না, নিজে ডিভোর্স দিয়ে। হ্যাঁ হ্যাঁ শেষ তো কমুন একটু পরে। আপনার মনে একটু কষ্ট হইতেছে? হেদায়েত ভাগ্যের ব্যাপার। কি আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমার আজ বসতে কি অসুবিধা হইতেছে? আর একটু সামনে যাব কি? এই জন্য বাবার আমার আমার নবীর শান কইলে আমার কাছে আনন্দ লাগে, কারণ নবীর শান না শুনলে সুন্নিরা মন ঠান্ডা হয় না রে। ঠিক কি না বলো? এই জন্য কথা বেশি নয়, ডাইরেক্ট ওয়াজ শুরু করছি। কেন? সময়ের দিকে তাকায়, নাইলে আমি আধা ঘন্টা এমনি কথা বলতাম। এই জন্য আমি তাফসীরের ভাষায় কথা বলছি। হেদায়েতের মালিক কে? আবু জাহিল না কয় কত হাতের মধ্যে কি? আবু জাহিল না কয় নবীর জিগায় আপনি হাতের মধ্যে কি বলেন? এবার আবু জাহিল একটা হাতের মধ্যে পাথর লইয়া নবীরকে কন্ত দিকে হাতে কি? আমার নবী ডাক দিয়ে কয় হাতের মধ্যে কি? আমি বলবো না, হাতের মধ্যে যা আছে সেই বলবে। এবার আমার নবী কোয়া লাগে না পাথর ভিতর থেকে কয় অ নবী আমি পাথর কালিমা পড়া শুরু করে দিয়েছে। এরপর আবু জাহেলি রয়ে গেছে, কারণ কপালে হেদায়েত নাই। ঠিক কিনা বলেন? নবীর সামনে এত কিছু কারণ দেখছে, মহব্বতের আওয়াজ দেখছে, এরপর মানে নাই। কিন্তু আবু বকরের সামনে আমার নবী গিয়া বলছে, আবু বকর আমি মেরাজ করে আসছি। আবু বকর কই নবী গো, বিনা দলিলে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী চান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি, নবীকে পাঠালেন কেন? আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো নবী প্রচার করবে, বলবেন। আর আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাস্তা হলো দুইটা, একটা হলো হেদায়েতের রাস্তা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। আমার নবী কাহার জন্য গজব নয়, আমার নবী সবার জন্য হলো রহমত। কেমন রহমত বিষয় নিয়ে কথা বলবো। আমার নবী কেমন রহমত, যারে মারলেও প্রতিশোধ নেই না। আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে এই মর্যাদা দেয় নাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? 6টা মর্যাদা দিয়েছেন।
পৃথিবীর কাউকে এই মর্যাদাগুলো দেয় নাই। এ যুবক আমার, এখন বলবেন হুজুর কি কি মর্যাদা দিয়েছেন? আমার নবী, আপনার নবী চমৎকার ভাষায় বলেছেন, হাদ্দাসানা ইয়াহয়া ইবনে বুকাইরিন ক্বালা হাদ্দাসানা লাইসু আন বুকাইরিন আন ইবনে শিহাবিন আন সাঈদ ইবনে মুসাইয়িব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب فبين أنا نائم أوتيت بمفاتيح خزائن الأرض وأوذيت في يدي. قال أبو هريرة رضي الله تعالى عنه وقد ذهب رسول الله صلى الله عليه وسلم وأنتم تنتسلونها. বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ আমাকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে এতগুলো মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা হলো বরিস্তু বিজাওয়ামিল কালিমে, অল্প অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যে শক্তি, অল্প শব্দে ব্যাপক বাক্য বলার যে শক্তি, এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দান করে দিয়েছে। এবং 2 নম্বর হলো ওয়ানুসিরিতু বিররুবে, শত্রুর মনে ভয় তৈরি করার জন্য, শত্রুর মনের ভিতরে ভীতি সঞ্চারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। এই জন্য এখান থেকে বুঝতে পারি কোন যুদ্ধের জমিনে অনেক সাহাবাদেরকে শহীদ হতে হয়েছে, কিন্তু হাজার শত্রু মিলেও আমার নবীকে কেউ শহীদ করতে পারে নাই। এটা হলো ওয়ানুসিরিতু বিররুবে। শত্রু নবীরে দেখলেই শত্রুরা ভয় পেয়ে যেত। কথাগণ ঠিক কিনা বলেন? আমার সমাজও দেখবেন লাঠি নাই, ছোটা নাই, কিছু কিছু মানুষ আছে তার নীতি নৈতিকতার কারণে তার চোখের সামনে তাকায় আর ডরেও কথা কয় না। আছে না ভাই, আছে না? শুধুমাত্র তাই না, আমার নবী বলেন ফাবাইনা আনা নাইম, আমার নবী বলেন একদা আমি নিদ্রায় অবস্থায় ছিলাম, উতিতু বিমাফাতিহ খাজাইনিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধনভাণ্ডার সমূহের চাবি কাঠি আমি নবীর হাতে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ফাউদিয়াত ফি আদিয়া, আমার হাতের মধ্যে দিয়েছেন। ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াকাদ যাহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো শরীয়তের পর্দা হয়েছেন, ওয়া আনতুম তানতাসিলুনাহা, আর তোমরা এগুলো বাহির করছো। কি? এই জন্য আমার যুবক ভাইয়ারা অনুরোধ করে বলি, চাপাচাপি করেন। আমি যে হাদিসটা বলছি বুখারী শরীফের হাদিস, আমার নবীর মর্যাদা নিয়ে আমি বলছি। আল্লাহ নবীর এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অনেকে শুনলে চুলকানি শুরু হয়ে যায়। এই মর্যাদার কথা শুনলে তারা শিরকের ফতোয়া লাগায়, তাই আল্লাহ সমান নবীরে করলো কেমনে? আর বেকুবের দল সারা পৃথিবীর সবাই যদি মিল্লা চেষ্টা করে আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহ স্রষ্টাই থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন শরীফের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সবকিছু ধনভাণ্ডারের মালিক হইলাম আমি আল্লাহ। কিন্তু ওই ধনভাণ্ডার সমূহের চাবি আমার নবীকে দিয়েছেন। কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, নবী কতটুকু পেয়েছেন নবী জানে। কথা না ঠিক কিনা বলেন? যারা কোরআনের একটা আয়াত লইয়াই তাহিরি বিরুদ্ধে ফতোয়াবাজি করে, এই জন্য 2-3 দিন বক বক করছে, এখন আর মৌলবীগুলোরে পাওয়া যায় না। এখন আড়াই গেছে গা, ধরা খাইলেছে আর কি। দলিল যেহেতু বাইর করলেছি, এখন দেখা যায় জান্ডা বাঁচাইতে পারতাম না। ঠিক কিনা? সারা জীবন আমরা যখন কইতাম নবী গায়েব জানে, তখন তারা আমাদেরকে মুশরিক কইতো। একমাত্র গায়েব জানে আল্লাহ। নবীর ব্যাপারে বললাম কিনলে গেলে গায়েব, শিরকার কাফের ফতোয়া দিত। কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি, এটা মানে না।
ঠিক ধনভাণ্ডারটা সেম, নতুন সূত্র উঠছে, এটাও দেখবেন কোন এক সময় মানতে বাধ্য হবে। আমরা সুন্নিরা কখনো বলি না যে নবী নিজে নিজে গায়েব জানে। ঠিক। আমরা সুন্নিরা সারা জীবন বলে আসছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল গায়েবের জ্ঞান জানতেন। কথা কন ঠিক কিনা? তো মূলত আলিমুল গায়েব কে? তো আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে তাকে সেই অদৃশ্যের বিষয়াদের জ্ঞান দান করে। তো আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা কন ঠিক কিনা বলেন? ঠিক ধনভাণ্ডারটা সেম, নো ডিফারেন্স বিটুইন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনটা? গায়েব আর ধনভাণ্ডার। গায়েব যেমন আল্লাহ জানাই দিলেন, রাসূল জানতেন, ঠিক ধনভাণ্ডারের সমস্ত ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ নবীকে দান করেছেন। বুখারী শরীফের হাদিসটা এই জন্য আমি পড়েছি, বোঝার জন্য বলছি। আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। অনেক এক মৌলবী মুরব্বী ওই দিন ওয়াজ উঠতে কইতেছে, আমি নাকি কইছি আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে ফকির হইয়া। তাহলে এটা একটা অপব্যাখ্যা না? এটা একটা অপব্যাখ্যা না? এই গাদ্দার গুলো সমাজের মধ্যে সারা জীবনই অপপ্রচার আর গুজব ছড়াইতো। কথা কোন ঠিক না বেটি? অপব্যাখ্যা। আবার আরেকটা বলতেছে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া। আমি কি আল্লাহ গায়েব হয়ে গেছে মানে এরা দ্বারা কি খালি হয়ে গেছে বুঝাইছি? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কথা বলে, বাংলা শব্দ চয়ন যারা বুঝে না, এদের সঙ্গে আর কথা বলে পারা যায় না। কিন্তু চুরের 10 দিন গিরসের একদিন। যাই বা দলিল তো আমাদের হাতে পকেটে আছে ইনশাআল্লাহ। এই জন্য সারা জীবন আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বন্ধু আপনি বলুন আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েবের খবর জানে না। সঠিক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এটা সঠিক, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, এটা সঠিক। আমার পোলাপানদের আকীদাগুলোকে দুরুস্ত করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না। তবে নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করে। তার মানে বোঝা গেল আল্লাহ যাকে খুশি তাকে দান করে। এটা যদি নবীর ক্ষেত্রে দাবি করা হয় গুনাহ হবে না। অনেক হাদিস দ্বারা প্রমাণ আছে আমার নবী গায়েবের খবর আগেই বলে দিতেন। এরপরে শুধুমাত্র তাই নয়, সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবগত করে দিবেন, কিন্তু তিনি রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তাকে গায়েবের জ্ঞানটা অবগত করাইয়া দেন। এই জন্য আমরা বলতাম সারা জীবন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই কথাটা সত্য। কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে তারে গায়েবের জ্ঞান দান করেছেন। আর অসংখ্য হাদিস আছে আমার নবী গায়েব জানতেন। নবী নিজে নিজে জানতেন না, নবী কিন্তু নিজে নিজে জানতেন না, জবান খুলে কোন জানাইছে কে? আর কোন পেশ আছে? তো পাবলিকের মাথা নষ্ট করে কেন? পাবলিকের মাথা নষ্ট করো কেন? পাবলিকরে যাইয়া বোঝা সুন্নিরা নাকি কয় নবী নিজে নিজেই গায়েব জানে, এটা পাবলিকরে দান্দা লাগায়। এজন্য আমরা হাতের মধ্যে বাধ্য হয়ে কলম ধরছি। ঠিক সমস্ত খাজিনার মালিক আমার আল্লাহ। আমার নবী বলেন আল্লাহ আমাকে দান করেছেন। নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি। তাহলে চাঁদের মতো স্পষ্ট কথাগুলো, এগুলো বুঝেন না কেন? আমরা তো আবারও বলি দৃশ্য অদৃশ্য সব জানে কে? আমি আবার তেলাওয়াত করছি, শুনবেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
সব সুন্নিরা এই ওয়াজগুলো করা দরকার। এই টুকি ধাক্কা ধাক্কি না করে ডাইরেক্ট বয়ান করবেন, হিডও করবেন, ইডও করবেন। এক জায়গায় লেখছে কুল ইন্নামা আনা বাশার, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আরেক জায়গায় বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এবং আরেক হাদিসে বলছে রাসূল আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। এদেরটাও বলবেন, এটাও বলবেন, বলার পরে সমাধান দিবেন, এককালে নাচবেন না। এজন্য আমরা বাধ্য হয়ে বুঝাইতে চাই আমাদের সুন্নিদের মূল আকীদা কি। আমরা মাজারে গিয়ে কখনোই সেজদা করি না, সেজদা পাওয়ার মালিক কে? কারে বুঝান দান্দাবাজি? যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বিচ্ছিন্ন ঘটনার কারণে, যেমন কয়েকদিন আগে হাটহাজারিতে একটা ছাত্রকে পিটাইছে, কথা পাইছেন না আপনারা? একটা ছাত্রকে বাইরেতে অনেক আঘাত করছে। যেই রসুল শিশুদের সামনে দিয়ে গেলে মাররা আলা গিলমানে ফাসাল্লাম আলাইহিম, রসুল শিশুদের সামনে দিয়ে গেলে শিশুকে আল্লাহ রসুল সালাম দিতেন, তাদেরকে বুকে জড়িয়ে নিতেন, তাদেরকে চুমু খেতেন, তাদেরকে আদর করতেন, তাদেরকে মিষ্টি খাওয়াতেন। সেই রসুল, যেই রসুল শিশুদেরকে বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা আমার ছোটকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। রসুল যেখানে শিশুদেরকে আদরের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, সেখানে শাসন তো সব জায়গায় আছে, কিন্তু ইসলামী শরীয়তে শিশুদেরকে মাইরা মুটাইয়া ফিটাইয়া দিন শিক্ষা দেওয়া, এটা ইসলাম অ্যালাউ করে না। বুঝতে পেরেছেন? আমি দেখেছি তাকে কি পিটানটা পিটাইছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক জায়গায় এমনই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মারতে মারতে কিছু কিছু জায়গা আবার মেরেও ফেলে। এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়। শিশুদেরকে ভয় দিয়ে নয়, বই দিয়ে যদি কোরআন পড়াইতে যান, এই কোরআন শরীফ কাছ থেকে তারা ভয়ে দূরে পালাইয়া যাবে, তারা এই কোরআন থেকে দূরে চলে যাবে। এই কোরআনের প্রতি ভবিষ্যতে তাদের সন্তান দিয়েও পর্যন্ত অনীহা সৃষ্টি হবে। আপনি কোরআন পড়াইতে হবে ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে সুর তুলছে ওই মাদ্রাসা বন্ধ করে যাওয়ার জন্য। আমি ওই দিন চিটাগাং গিয়েও এটার বিরোধিতা করছি যে কোনো ছাত্রকে যদি কোনো শিক্ষক আঘাত করে, এটার জন্য প্রতিষ্ঠান দায়ী হবে না, প্রতিষ্ঠান থাকবে, কিন্তু যে অন্যায় করবে প্রয়োজনে তার বিচার হোক, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একটি কথা বলবেন, যে কোনো জায়গায়, যেমন বিকারুন্নেসা নুন স্কুল কলেজের ভিতরে ছাত্রী শিক্ষকের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেকে দাবি তুলেছে কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার জন্য। কোন ব্যক্তির দায় প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক সময় দেশের মধ্যে আন্দোলন হয়, একটা ঘটনা ঘটে, সরকার নামাইলাও, সব শেষ করে দাও, দেশ অচল করে দাও, এইভাবে দাবি আদায় করা যায় না। অন্যায় যে করবে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই অন্যায়কারীর অন্যায় যখন সঠিকভাবে যখন বিচারের আওতায় চলে আসবে, আরেকজন অন্যায় করতে গিয়ে 100 বার চিন্তা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বিচার নিশ্চিত চাই। আর যেই হুজুর ছাত্রকে এইভাবে পিটান, আপনাদের অনেকগুলা ছাত্রের অনেক কাহিনী আমরা জানি, এগুলা দিয়ে আপনারা অনেক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছেন। বিভিন্ন ছাত্র নাউজুবিল্লাহ, এটা যেতাম না, শরম করে, এগুলা যেন না হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো দিয়ে প্রতিষ্ঠানকে আর কলঙ্ক করেন না। আমি বলবো ওই মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষকে বলবো আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন, সজাগ দৃষ্টি রাখুন। প্রত্যেকটা ছাত্র আপনাদের কাছে আমানত, যেন তারা যেন আপনাদের মাধ্যমে খেয়ানত না হয়, সেদিকে খেয়াল করতে হবে। এই জন্য বলছিলাম সবকিছুর মালিক কে? তো আল্লাহ নবীদের, নবী কয় আমি নবী নিজে বন্টন করি। তো সুতরাং এইগুলো নিয়ে দান্দাবাজি না করে আমাদের সঙ্গে বসলেই সমাধান হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী এইভাবে একটা দল, এখন একটা ঘটনা বলি, হ্যাঁ, একটা গঠনমূলক বয়ান করি, তাহলে আপনাদের হৃদয়টা একটু বিগলিত হবে বলে আমি আশা করি। এখন এতক্ষণ আমি আকীদার কথা বলছিলাম, কারণ আকীদা ঠিক থাকলে আপনার জীবন দাম আছে। যেমন ঘরের খুঁটি যদি ঠিক থাকে, ছাদ আপনি দিতে পারবেন, খুঁটি নাই, খুঁটিবিহীন ছাদ দেওয়া যাবে না। এই জন্য বলবো কি, আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যখন মজবুত থাকবে, কোনো মানুষ টাকার বিনিময়ে আপনার ঈমানকে কিনে নিতে পারবে না। এই জন্য আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসতেন, বসে বলছেন, ও সাহাবারা, আমি তোমাদেরকে একটি যুদ্ধে পাঠাবো, তুমি তোমার হাতে ইসলামের পতাকা রাখবে, তোমার হাতে ইসলামের দ্বিতীয় পতাকা রাখবে, তোমার হাতে ইসলামের তৃতীয় পতাকা রাখবে। এইভাবে রাসূল 1, 2, 3 ধারাবাহিক নামটা বলে দিয়েছেন। কিন্তু এরপর রাসূল বলেছেন চতুর্থ জন কে হবে, তোমরা যুদ্ধের মাঠেই খলিফা নির্বাচন করে নিবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? তখনও রাসূল সাহাবারা ওই যুদ্ধে যায় নাই,
যাওয়ার আগেই রসুল বললেন তুমি, এরপরে তুমি, এরপরে তুমি। ঠিকই যুদ্ধের ময়দানে গিয়েছেন, আর আমার রসুল বাড়িতে মসজিদে বসে বসে সাহাবাদেরকে যুদ্ধের তথ্য বিবরণ উপস্থাপন করছেন। আর প্রত্যেক 1, 2, 3 প্রথম জন যখন শহীদ হয়ে গেছে, আমার নবী মসজিদ থেকে বললেন, আমি এই মুহূর্তে দেখতেছি আমার সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। নবীজিকে দেখাইছে কে? জানাইছে কে? তো যুদ্ধ যাওয়ার পরে শহীদ হয়েছে রসুল দেখেছেন, এটা নাজেব। আর যুদ্ধে যাওয়ার আগেই তারা শহীদ হবে বলে দিয়েছেন, এটা গায়েব। এটা কি? গায়েব। তো সেই জন্য একজন শহীদ হয়ে গেল, দ্বিতীয় জন শহীদ হয়ে গেল। আমার রাসূল বলেন, এ সাহাবারা, আমি দেখতেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছেন। এরপরের ঘটনাটা বড় করুন, অত্যন্ত কঠিন একটা খবর, যেটা বলতে গেলে আমার কলিজাটা মানে না। আমি ওই দিনও এই বয়ান করতে গিয়ে আমার হৃদয়ে অত্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। ওই কথাটাই আমার রসুল হঠাৎ করে মসজিদের ভিতরে থেকে চেহারা মুবারকটা লাল বর্ণ হয়ে গেল, চোখের পানি মুবারকগুলো চলে আসলো। রসুলকে জিজ্ঞেস করা হয়, নবী গো, আপনি এমন হচ্ছেন কেন? রসুল বলেন, আমি দেখতেছি আমার তৃতীয় সেনাপতি হযরত জাফর ইবনে আবি তালিবের এই মুহূর্তে যুদ্ধের মাঠে একটা বেয়াদব হাতটাকে অর্ধেক কেটে দিয়েছে। ও বন্ধুরে, কেমন করে আমি ঘটনা বলবো, আমার মন মানে না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি নবী দেখতেছি এমন ভাবে তার ডান হাতটারে কেটে দিয়ে ফেলা হয়েছে। হাতটা কাটার পরে আমি নবী দেখলাম তার অর্ধেকটা হাত কেটেছে, আর অর্ধেকটা হাত এইভাবে জ্বলতেছে। আমি নবী তাকায়া দেখলাম পতাকাটা, তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে। এই বাম হাতটা দিয়ে সে শত্রুর মোকাবেলা করে যুদ্ধ করতেছে। কিন্তু সবচাইতে বড় কথা হলো, আমি যখন দেখতেছি বাম হাত দিয়ে সে যুদ্ধ করতেছে, আর ডান হাতটাই এমন ভাবে নাচতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার জাফর ডান হাতটারে পায়ের নিচে ফলাইয়া এমন জোরে একটা টান মারছে, বডি থেকে তার ডান হাতটারে টান দিয়া চিরা ফলাইছে দিনের জন্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামটা আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই আমার যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকে ফুলের টুকি আমাদের উপরে পড়ে না, এরপরে ইসলাম ভালো লাগে না। আজকে শরীর থেকে ঘাম ঝরে না, তারপর ইসলাম ভালো লাগে না। সাহাবায়ে কেরাম রক্ত ঢেলে দিয়েছেন, ইসলামের পতাকাকে হাতের মধ্যে নিয়েছেন। ডান হাতটারে যখন চিরা ফালাইয়া দিছি, এবার বাম হাতের মধ্যে তিনি নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করার পরে আমার নবী তাকায়া দেখেন, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম তার বাম হাতটারে কেটে ফেলে দিয়েছেন। বাম হাতটারে যখন কেটে ফেলে দিয়েছেন, আমার নবী আর চোখের পানি মুবারক ধরে রাখতে পারে না। এবার আমার নবী বলে, সাহাবারা রে, আমি তাকায়া দেখলাম আমার সাহাবী মাটির মধ্যে পড়ে গেছে। বাম হাতটারে কাটার সাথে সাথে হাত থেকে যখন তলোয়ারটা নিচে পড়ে গেছে, আমার সাহাবী হাতের চিন্তা করে নাই, নিজের জীবনের চিন্তা করে নাই। ইসলামের পতাকাটাকে পাহারা দিয়া রাখার জন্য ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরছে। আল্লাহু আকবার বলে একেবারে দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটা ধরলেন। এবার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমার নবী বলেন তার শরীরের ভিতরে 72টা আঘাত দেওয়ার পরেও জবান থেকে পতাকাটা ছাড়ে নাই। এবার আমার নবী এমন ভাবে যখন তিনি বলার সাথে সাথে আমার নবী ঘটনা বলতেছেন, আর হঠাৎ করে আমার নবী দেখতেছেন অনেকগুলো মানুষগুলো যুদ্ধ করতেছে, আর নবী চোখের পানি ফেলে কান্দেন। হঠাৎ করে আমার নবী কই, ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা ডাক দিয়া কয়, নবী গো, কোন মানুষ নাই, কেউ আপনার
ওয়ালাইকুমুস সালাম বললেন, আমরা তো সালাম দেই নাই, কেন আপনি সালামের জবাব দিলেন? কোন মানুষ তো আসে নাই, কেন আপনি সালামের জবাব দিলেন? আমার নবী, আপনার নবী বলে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আসমা মা লা তাসমাউন, আমি রাসূল যাহা শুনি তোমরা তা শোনো না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি কেন এমন ভাবে, আপনি কেন এমন ভাবে, কেমন ভাবে ও নবী, আপনি কেন সালামের জবাব দিলেন? আমার নবী বলেন, ফাসাল্লা আলাইহি যায়েদান, আমার নবী এখান থেকে যায়েদের জানাজা পড়লেন। ওয়া ক্বালা, তিনি বললেন, আস্তাগফিরু লাহু, তোমরা তার জন্য ক্ষমা চাও। শুধুমাত্র তাই নয়, ফাকাত দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করে গেছে। হুয়া শাহীদ, সে শহীদ হয়ে গেছে। আমার নবী বলে, ফাসাল্লা আলাইহি জাফর, এরপর আমার নবী জাফর জানাজা পড়লেন, গায়েবী জানাজা। এখন গায়েবী জানাজা জায়েজ নাই, ওই সময় গায়েবী জানাজা রাসূল পড়তেন। কারণ আমার নবী কেন পড়তেন? আমার নবী দেখার ক্ষমতা আছে বলে নবী গায়েবী জানাজা পড়তেন। ঠিক কি না বলেন? এই আকীদাগুলো সেটিং করেন। এবার আমার নবী বলেন, ফাসাল্লা আলাইহি জাফর, আমার নবী জাফরের জানাজা পড়লেন। ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহু লিআখিকুম, আমার নবী বলেন, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। শুধু তাই নয়, ফা ইন্নাহু শাহীদ, সেও শহীদ হয়ে গেছে। দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। আমার নবী বলে, ওয়া ইয়াতিরু ফিল জান্নাহ, আমি নবী দেখতেছি সে জান্নাতের মধ্যে উঠতেছে। উইরা উইরা আমি যখন দেখলাম আমার জাফরের দুইটা হাত কাইটা বানাইছে, হুয়া শহীদ, সে যখন শহীদ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আমি এখান থেকে তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জাফরের দুইটা হাতের জায়গায় দুইটা নূরানি পাখির ডানা লাগাইয়া দিছে। দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিল। আমি নবী দেখলাম সে পাখির ডানা ভর করে আকাশে উড়ে গেছে। সেই মাত্র আকাশে উড়ে গেছে গো, উড়ন্ত অবস্থায় আমার জাফর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আমি যে সালামের জবাব দিয়েছি, এটা হলো আমার জাফরের সালামের জবাব। এই জন্য আমার যুবক ভাইরা, যেই কথাগুলো বলবো, কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী, আপনার নবী, আমি হঠাৎ করে বিষয়টা তুলছি আকীদার বিষয়। কারণ ঈমান যদি না থাকে, আমার নামাজ রোজা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত, হাসরের ময়দানে কেউ বুরাকে ফুলসিরাত পার হবে, কেউ জিব্রাইলের ডানার উপরে কদম রেখে পার হবে, কেউ ঘোড়ার দড়ির ন্যায় পার হবে, কেউ ফুলসিরাতের উপর দিয়া যাবে। আর একটা মাত্র সাহাবী সবার মাথার উপর দিয়া নূরের পাখি বড় করে করে ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, নূরের পাকা লাগাইয়া দিব। এই জন্য জাফরের একটা উপাধি হলো জাফর তৈয়ার। এবার বন্ধুরে, আমার নবী বলে, আমার যে সাহাবীর যুদ্ধের ময়দানে দুইটা হাত কেটে দিয়েছিল, আমার আল্লাহ দুইটা পাখির ডানা লাগাইয়া দিবে। এই পাখির ডানা দিয়ে লাগাইয়া লাগাইয়া দেওয়ার কারণে ওই পাখি গুড্ডে এসে আর জাফরে ওই হাসরের ময়দানে সবার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, মনে রেখো, মনে রেখো, কোনদিন ত্যাগ ছাড়া, ত্যাগে ছাড়া সুখী হওয়া যায় না। ভোগে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। ইসলামের জন্য যারা কথা বলবে তারা বড় দামি, ইসলামের জন্য যারা জীবন দিবে তারা বড় দামি, দ্বীনের জন্য যারা জীবন দিবে তারা বড় দামি, আমার নবীর জন্য যারা জীবন দিবে তারা বড় দামি। যদিও সাময়িক কষ্ট, কিন্তু আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বারে আমার নবী বলছিল, প্রথম যায়েদ ইবনে হারেস শহীদ হবে, এরপর কে? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হবে,
এরপরে এরপরে হযরত জাফর শহীদ হয়ে যাবে। আল্লাহর কসম সিরিয়ালের মধ্যে কোনো গরমিল হয় নাই। জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহর কসম সিরিয়ালের মধ্যে চুল পরিমাণ গরমিল হয় নাই। রাসূল বলছেন পরের জন তোমরা বানাইবা। এবার যুদ্ধের ময়দানেই একজনকে বানাইলেন, তিনি হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ, যার উপাধি ছিল সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। এবার দেখেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, এখন আমার নবী জানে কিভাবে। আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এ বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনারে জানায়া দিয়েছি। জোরে বলুন ঠিক কি না বলেন? আমি আল্লাহ আপনাকে জানায়া দিয়েছি। এই জন্য বন্ধুরি আল্লাহ জানায়া দিয়েছেন বলে নবী জেনেছেন, এই কথাটা বললে কি অন্যায় হবে? ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। যদি কেউ বলে নবীর কাছে সমস্ত ধনভাণ্ডারের হাকিকতে মালিক আমার নবী, এটা শিরিক হবে, মুশরিক হবে, কুফরি হবে। আমরা বলি সব ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। সেখান থেকে আমার নবীকে আল্লাহ আমার ধনভাণ্ডারের চাবি সমূহ হাতে দিয়েছেন। এই কথাটা বললে কি বাজান আল্লাহ খালি হয়ে যাইব? আল্লাহকে ফকির হয়ে যাইব? আল্লাহকে হারায়া যাইব? অনেক মানুষকে আমি কেন কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ ব্যবহার করলে নাকি ওজুদ এবং হাজিরের মধ্যে পার্থক্য হয়ে যাবে। আরে বাবা, আমরা কোনোদিন তো আল্লাহর গায়েব দেই এই কথা বোঝাই না যে আল্লাহ এখন গোপন আছে, আর আল্লাহ আগে প্রকাশ ছিল এখন গোপন হয়ে গেছে। পাগলের প্রলাপ পাইছেন? সারা জীবন পড়ছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। গায়েবের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা সারা জীবন ছোটবেলা থেকে পড়ছি জান্নাত দেখা যায় কয় না, বিশ্বাস করার নাম ঈমান। জাহান্নাম দেখা যায় কয় না, এটা বিশ্বাস করার নাম ঈমান। কয় হাউজে কাউসার দেখা যায় কয় না, কয় এটা বিশ্বাস করার নাম ঈমান। আর ফুলসিরাত দেখা যায় কয় না, এটা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ দেখা যায় কয় না, এটা বিশ্বাস করার নাম ঈমান। ছোটবেলা থেকে আমরা এইভাবে মাছ আছে এরকম তো শিখাইছি আমরা। এখন যদি গায়েবের কোনো ব্যাখ্যা থাকে, স্পেশাল কোনো ব্যাখ্যা থাকলে বসে ব্যাখ্যা দেন না। কথা ঠিক কিনা? আমরা তো বুঝি অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, ঠিক কিনা বলেন? রসুলকে আল্লাহ পাক দেখা দিয়েছেন, যখন দেখেছিলেন তখন তো দেখেছেন। এরপরে আল্লাহ কি হয়েছেন? রসুলের চোখ থেকে আল্লাহ অদৃশ্য হয়ে গেছে। এইটা হইলো আল্লাহ গেলেন গায়েব হইয়া। আমরা তো ব্যাখ্যা থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে না। এখন আপনি কুফরের ফতোয়া শিরকের ফতোয়া দিলে 100% আল্লাহর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য যদি প্রমাণিত হয়, তখন আমার মুশরিক কোন অসুবিধা নাই। আর হুসান অ্যাকশন তাহির রংটা বুঝেন না? এটা ঘরের কোনায় কথা বলে না, এটা রাজপথে কথা বলে। আমার বাবার 1 কোটি বার গালি দেন, আমি কিচ্ছু কমো না। আমার মাকে গালি দিতেছেন, ফেসবুকে কত কথা লিখতেছেন, আমি কিচ্ছু কমো না। যখন দেখবো আমার নবীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি কে সেটা দেখার সময় আমার নাই। আপনার মুজাদ্দেদার 14 গোষ্ঠীর অতলা কুফরি আমার বাক্সের ভিতরে জমা আছে। কাফের যেমন আপনি কইতারেন, আমরা কিন্তু প্রমাণ দিয়া কইয়া দিব। আমার তো ব্যাখ্যা আছে, আপনি ব্যাখ্যা দিবেন দূরের কথা ফালাইতে বাধ্য হবেন, ঠিক কি না বলো? সেটাই না, আমি কিন্তু হাসি মুখে ওয়াজ করি না বক্তা, কিন্তু আমি রাগ করে ওয়াজ করি না বক্তা না। কিন্তু ইদানিং ওরা আমারে সেটা লিখছে। আর এইটা মনে হয় দিনে দিনে একটু কঠিন যে হবে, এটা আমার আম্মা মাঝে মাঝে কয়। লাইফ স্ট্রাগল, জীবন মানে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার মনে রাগ করতেছেন নাকি? সেনাপতি হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। এমন শক্তি, আল্লাহু আকবার 4-5 জন কইছে। আর জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে পতাকাটা হাতে নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই শক্তি নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 হঠাৎ করে মাথার যে হেলমেটটা সে পড়ে গেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ফিরে গেছে পিছন দিকে।
সাহাবারা ডাক দিয়ে কয়, খালেদ তুমি কেন পিছন দিকে ফিরে যাইতেছো? আমার হেলমেটটা হারাই গেছে। আরে হেলমেট গেলে গেছে, যুদ্ধ করো, কারণ আপনি পিছনে গেলে তো আমরা হাইরা যাবো। কারণ আপনারা সবাই ভয় পা, আপনি বড় পারদর্শী, আপনি সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আপনি পিছনে গেলে তো আমরা নেতা যদি পিছনে যাই, পাতিরা তো যাইবো, আমরা কি করব? এবার নেতা যখন দূর দিছে, তারাও পিছন পিছন দূর। কাফেররা মনে করে আবার সুযোগ আইছে। কিন্তু দেখা গেল একটি পরে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার গায়ের মধ্যে শক্তি নাই, সব শক্তি আমার হেলমেটের ভিতরে, সব শক্তি আমার হেলমেটের ভিতরে। এবার হঠাৎ করে হেলমেটটা বিছাইরা পাইছে, পাইয়া যখন মাথার ভিতরে হেলমেটটা বাঁধছেন, বানার পরে আবার গায়ের মধ্যে শক্তি এসেছে। খেজুরের ডাল হাতে নিয়েছে, তলোয়ারের মোকাবেলায় খেজুরের ডাল দিয়া সমান করে ফেলাইছে। ঠিক কি বলেন? এবার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতেছে, কথা ফাতাহা ফাতাহা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়া দিছে। বিজয় দেওয়ার পরে সাহাবারা বলতেছেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি তো যুদ্ধের ময়দান আমাদের কলিজা চিপা লাগায় ফেলাইছেন, হঠাৎ করে আপনি সব পালায় পিছন দিকে কেন দৌড় মারছেন? তিনি বললেন, আমার সমস্ত শক্তি আমার হেলমেটের ভিতরে। কই কেন? কই হেলমেটটা মাথায় থাকলে আমি শক্তি পাই, হেলমেটটা মাথায় না থাকলে আমি অচলের মতো হইয়া যাই। যুবক ভাইরা আমার, সাহাবারা ডাক দিয়ে কয়, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমার গায়ে শক্তি পাই হেলমেটটা লাগাইলে, কারণ ওই হেলমেটের মধ্যে আছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, जिंदाबाद जिंदाबाद। रूए हमारा सूए मुहम्मद सूए काबा, रूए काबा सूए मुहम्मद। मरहबा, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। মানে হলো মোদের কপাল থাকে কাবার দিকে, আর কাবা ঝুঁকে যায় আমার নবীর দিকে। জোরে কেন সুবহানাল্লাহ। রুয়ে হামারা সুয়ে কাবা, রুয়ে কাবা সুয়ে মুহাম্মদ, কাবা কা কাবা রুয়ে মুহাম্মদ, কাবা কা কাবা রুয়ে মুহাম্মদ। ঠিক কি না বলো? আমার নবী হলো কাবারও, কথা কয় না, কথা না, কাবারও। একটা কথা বলি, রাগ করবেন না কেউ, আমি নিজে নবীর চুল মুবারক চোখে 2 বার দেখেছি। এই জন্য নবীর শান গাইলে আমার ভিতরে উজালা লাগে, শান্তি লাগে। লাইন ধইরা গতবার আমরা এই মাঠে দেখাইছি, ওই যে হ্যাঁ প্রস্তাব নিয়ে আসছি, আহারে এই মাঠে দেখাইছি, এই মাঠে দেখাইছি, এই মাঠে হ্যাঁ কতবার দেখাইছি। কত ভাগ্য, নবী জিন্দা, নবীর চুল মুবারকও জিন্দা। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। কোনটা কোন হাত তোলেন না, হাত তোলেন না, হাত তোলেন না, না এমনে না, হাত নামান, হাত নামাও, হাত নামাও। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিব আমার নবীর নূরের ছবি দেখানোর জন্য। একটু মহব্বতে বলুন সবাই, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা তাড়াতাড়ি জ্বালাই দেন। আমি শেষ বেলায় গজলটা বলে যাই ইনশাল্লাহ। সবাই 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেন দেন দেন, সবাই জ্বালাই দেন। ও গয়া আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো ও গয়া দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার খোদা
মনারিদ হয় যার করি বলো বুকের মাঝে জালায় আমার দূর হবে তোমার দিদার দূর হবে তোমার দিদার উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বলো উম্মতের তোমার প্রেমে হ্যাঁ পাগল আমি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনারিদ যার করি বলো বুকের মাঝে জালায় আমার দূর হবে তোমার দিদার দূর হবে আমার দিদারে নবীর দিদার চাই কি চাই না ইয়া রাসূল এই বাবারা আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীকে দেখার ক্ষমতা দিছে কে যেহেতু আমার নিয়ে গুঞ্জন ব্যঞ্জন এই জন্য এই বিষয়টি স্পষ্ট করলাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ধনভাণ্ডারের চাবি দিয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই আমার রসুল সব দেখার ক্ষমতা আছে না নাই তো এতে আপনাদের অ্যালার্জি হওয়ার কোনো কারণ নবী শানটা কইলেই শুধু আপনাদের অ্যালার্জি শুরু হয়ে গেল বাদ দেন আগামীকাল দিনের বেলা তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে থাকবো দিনের বেলায় সবাই যাবেন ইনশাআল্লাহ কারা কারা খুশি একটু হাত তোলেন আমার নবী জিন্দা কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে দুইটা হাত সোজা করেন আমি একটা স্লোগান দিব আওয়াজটা এমন ভাবে হবে যেন আমাদের হৃদয়ে নবীর প্রেম উজালা হয়ে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ অ্যাকশন 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 দুশমনের বিরুদ্ধে অ্যাকশন ঠিক কি না কোন রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কোন আরো জোরে কোন আমিন সবাই মহব্বতে একটু জিকির করেন আল্লাহু 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 হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আকবার আমরা জীবনের চাইতে নবীকে ভালোবাসি কোনো সন্দেহ আছে আমরা আমাদের রাসূল পাকের জাত সিফত সবগুলোকে সর্বগুণে জানি মানি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি আস্তে আজান জীবনে বহুত দিছি আজ দিব না ভাই একটা দেন ভাই ভাই একটা দেন কারণ ভাই তুমি কিন্তু একটা দিব একটা দেন এই আপনারা আছে না আসলে নাসুর বান্ধ সারা জীবন ওয়াজে দিলাম আজান এখন ওরা আজান 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 নামাজ দরকার আসেনি আচ্ছা শুনেন 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 এই দিতেছি রাখেন শুনেন শুনেন হ্যালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন।